আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এমন বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত, বললেন পেজেকশিয়ান। সর্বশেষ থাকছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এমন বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত, বললেন পেজেকশিয়ান। 12 দিনের সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছে, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ঐক্য প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী গর্বিত হওয়ার যোগ্য। তার ভাষায়, সর্বসাধারণের উচিত নিজেদের বিজয়ের জন্য গর্ব করা। মঙ্গলবার রাতে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেকশিয়ান বলেন, টানা 12 দিনের আগ্রাসনের পর ইরানের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত জবাবে ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়। এ সময় ইরানিদের মধ্যে যে ঐক্য সংহতি সৃষ্টি হয়েছে সেটিকে ভবিষ্যতের জন্য রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশের যে মূল্যবান ঐক্য সংস্কৃতি সৃষ্টি হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি জাতীয় সম্পদ। এর ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক। ভবিষ্যতের আশাব্যঞ্জক দিয়ে তুলে ধরে পেজেকশিয়ান বলেন, ইরানি জাতির বিজয়ের পর দেশের সামান্য আর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তবে সেই ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের মধ্যে এই ঐক্য অক্ষুণ্ণ রাখার উপর। তিনি দাবি করেন, শত্রুরা ইরানি সশস্ত্র বাহিনীর হাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি আঘাত পেয়েছে তা ইরানের অনেক বেশি। পেজেকশিয়ান বলেন, জায়নিস্ট শত্রুদের এই দুঃসাহসী কর্মকাণ্ড তাদের উপর বিশাল খরচ চাপিয়ে দিয়েছে এবং এর মাধ্যমে গোটা বিশ্বের কাছে ইরানি জাতির মহত্ব প্রমাণিত হয়েছে। ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, বিজয়ের পর যে গর্ব তা জনগণের কারণেই এসেছে এবং এজন্য তাদের নিজেদের নিয়ে গর্বিত করা উচিত। বার্তার শেষ অংশে প্রেসিডেন্ট পেজেকশিয়ান বলেন, ইরাক আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহাবস্থানে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সেবায় নিয়োজিত। আঞ্চলিক দেশগুলোর সতর্কতা ও প্রজ্ঞায় দুটি গুণী শত্রুদের বিভাজনমূলক চক্রান্ত ব্যর্থ করে দিতে পারবে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল ইসরায়েল। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে 24 জুন। টানা 12 দিনের এই সংঘাতের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি ব্যক্তিগত ক্ষতির জন্য প্রায় 39,000টি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। ইয়েদিওয়াত আহরনমত পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটি অধীনে ক্ষতিপূরণ তহবিল আনুমানিক 38,700টি দাবি দাখিল করা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে ছিল 30,809টি ভবনের ক্ষতি, 3713টি যানবাহনের ক্ষতি এবং 4,085টি যন্ত্রপাতি অন্যান্য সামগ্রিক ক্ষতি। গণমাধ্যমটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি। এদিকে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবে 24,932টির বেশি ক্ষতিপূরণের দাবি দাখিল করা হয়েছে। এরপরে রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, সেখানে 10,793টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এদিকে ইসরায়েল ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবে 24,932টির বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে। এরপরে রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, সেখানে 10,793টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মোট কী পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাব দেওয়া হতে পারে সেই বিষয়ে কোনো আর্থিক অনুদান প্রকাশ করা হয়নি। গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল সামরিক পারমাণবিক স্থাপনা। ইসরায়েল দাবি করছে তেহরান একটি পারমাণবিক বোমা তৈরি করা হয় দ্বারপ্রান্তের কাছে, তবে ইরান এ দাবি কঠোরভাবে অস্বীকার করছে।